সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমি তোমাদের আজকের এ পর্বে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পরিসংখ্যান অধ্যায় থেকে শেখাবো। তো আজকে আমাদের এ পর্বে যেটা শেখাবো সেটা হচ্ছে পরিসংখ্যান অধ্যায়ের সারণী থেকে কিভাবে প্রচুরক নির্ণয় করা যায় সেটাই আমরা শিখব। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি বোর্ডে একটা সারণী রাখছি যেখান থেকে আমরা প্রচুরক নির্ণয়টা শিখব। তো এখানে দেখো যে সারণীতে প্রথম যে এটা আছে শ্রেণী ব্যবধান, এবং এদের শ্রেণী ব্যবধানগুলো আছে 61 থেকে 65, তারপর আছে 66 থেকে আছে 70, তারপর আছে 71 থেকে 75, 76 থেকে 80, তারপর আছে 81 থেকে 85, 86 থেকে 90। তো তার নিচের যে সারিটা আছে সেটা আছে গণসংখ্যা। সেখানে আছে গণসংখ্যা 4, এখানে আছে 3, এখানে 7, এখানে 5, এখানেও কিন্তু 5, এখানে 1। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমত এই যে সারণীটা, এই সারণীটার যে দুটি অংশ সেটা হচ্ছে শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যা, এই দুটি অপশন দিয়েই কিন্তু আমরা প্রচুরক নির্ণয় করতে পারব। তো প্রথম যে কাজটা করব, আমরা এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যের আলোকে আমরা লিখব যে এখানে দেওয়া আছে। তো দেখো, প্রথমে আমাদের প্রচুরক নির্ণয় করতে গেলে যে সূত্রটা, সেই সূত্রটা আমরা একটু জেনে আসি। সূত্রটা হচ্ছে L প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণ হচ্ছে H। এটা হচ্ছে আমাদের প্রচুরক নির্ণয়ের সূত্র। তো এখন আমাকে জানতে হবে Lটা কি, F1টা কি, F2 কি এবং Hটা কি। তো আমরা এখানে প্রথমে Lটা সম্পর্কে একটু জেনে আসি। Lটা হচ্ছে প্রচুরক শ্রেণীর, প্রচুরক যে শ্রেণীটা আমরা পাবো সেই প্রচুরক শ্রেণীর নিম্ন সীমার মান। Lটা হচ্ছে কি প্রচুরক শ্রেণীর নিম্ন সীমার মান, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমার মান। এরপরে এটা কিন্তু আমি পরিচিতি দিচ্ছি, এই পরিচিতিটা তোমরা যদি জানা থাকে তাহলে তোমরা এই সূত্রের মাধ্যমে খুব সুন্দরভাবে প্রচুরক নির্ণয় করতে পারবে। এরপর আছে F1। F1টা হচ্ছে আমাদের এই সারণীতে প্রচুরক শ্রেণীতে যে গণসংখ্যা আছে সেই গণসংখ্যা থেকে তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার বিয়োগফল। তাহলে F1টা কি, যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে, প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যা, এই গণসংখ্যা থেকে আমরা বিয়োগ করব কি তার পূর্ববর্তী অর্থাৎ উপরের শ্রেণীর গণসংখ্যা, পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে F1টা হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার বিয়োগফল। এরপর আমরা জানবো F2। F2টা হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পরবর্তী শ্রেণী অর্থাৎ নিচের যে শ্রেণীটা থাকবে সেই শ্রেণীর গণসংখ্যার বিয়োগফল। তাহলে দেখো আমরা লিখতে পারি যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, তার থেকে আমরা বিয়োগ করব কোনটা, পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। এরপর আমাদের জানার বাকি আছে H হচ্ছে শ্রেণী ব্যবধান। তো Hটা হচ্ছে শ্রেণী ব্যবধান। দেখো আমরা শ্রেণী ব্যবধানটা কিভাবে নির্ণয় করতে পারি। এখানে দেখো 61 হচ্ছে প্রথম শ্রেণীর নিম্ন সীমা এবং 65 আছে উচ্চ সীমা। তো 61 থেকে 65 আমাদের দেখো গণনার নিয়মটা কি, আমরা এভাবে হাতটাকে রাখবো এবং 61কে আমরা গণনা করব। প্রথমে 61, 62, 63, 64, 65। দেখো আমাদের কত হলো, 5 হলো। তাহলে এভাবে কিন্তু আমরা শ্রেণী ব্যবধানটা গণনা করতে পারি। তাহলে আমাদের যে প্রচুরক নির্ণয় করতে হবে, যে সারণীটা আছে সেটার যে শ্রেণী ব্যবধান সেটা হচ্ছে আমাদের 5।
তো আমরা প্রথমে এই সূত্রের আলোকে যে প্রতীকগুলো আছে সেটার পরিচিতি জানলাম, সূত্রটা জানলাম। এখন আমাদের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আমরা এখন লিখব। তো এখানে দেওয়া আছে প্রথমে এল সমান, দেখো আমরা এল সমান কি লিখছিলাম, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমার মান। এখন আমার জানতে হবে প্রচুরক শ্রেণী আসলে কোনটা। তো দেখো এখানে গণসংখ্যা সব থেকে সর্বোচ্চ অর্থাৎ সর্বাধিক গণসংখ্যা যে শ্রেণীতে, ওই শ্রেণীটাই হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। তো দেখো এখানে সর্বোচ্চ গণসংখ্যা কিন্তু আমাদের 7 আছে। তো সর্বোচ্চ গণসংখ্যা আমাদের 7। তো এই সর্বোচ্চ গণসংখ্যার যে শ্রেণীটা সেটা হচ্ছে 71 থেকে 75। তো 71 থেকে 75 কিন্তু নিম্ন সীমার মান হতে হবে, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমার মান। তো দেখো নিম্ন সীমার মান কত, 71। তাহলে এল এর মান কত হবে এখানে, 71। এবার দেখো F1 কি বলছিলাম, F1টা হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করতে হবে। তো দেখো এখানে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত আছে, 7। তাহলে তার পূর্ববর্তী শ্রেণী কোনটা, 3, তাই না? পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা কত আছে, 3। তো 7 থেকে আমরা 3 কে বিয়োগ করব, অর্থাৎ F1 সমান আমরা লিখতে পারি 7 - 3 সমান 7 থেকে 3 বাদ দিলে 4। এরপর আসি আমরা F2 এর মানটা। তাহলে F2 হচ্ছে আমাদের কি হবে, F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। তো দেখো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 7 এবং পরবর্তী শ্রেণীর যে গণসংখ্যা সেটা হচ্ছে 5। তো এটা যদি আমরা বিয়োগ করি তাহলে 7 থেকে আমরা কাকে বিয়োগ করব, 5 কে। 7 থেকে যদি 5 চলে যায় তাহলে থাকে কত, 2। এরপর আসি আমাদের শ্রেণী ব্যবধান এইচ। তাহলে এইচ এর মানটা হচ্ছে শ্রেণী ব্যবধান। তাহলে এইচ সমান আমরা কত পেয়েছিলাম, আমরা কিন্তু এভাবে হাতের করগুণে আমরা কিন্তু বের করছিলাম। কত হয়েছিল আমাদের, 61, 62, 63, 64, 65। তাহলে কত হলো, 5। তাহলে আমাদের এখানে শ্রেণী ব্যবধান কত হবে, 5। এই হচ্ছে আমাদের যে তথ্যটা সেটা দেওয়া আছে। তাহলে এখন দেখো আমাদের প্রচুরক নির্ণয়ের এই সূত্রটা আমরা লিখলাম। তাহলে প্রচুরক নির্ণয়ের জন্য এই সূত্রটা আমরা ব্যবহার করব এবং প্রত্যেকটা প্রতীকের যে মানটা, এল এর মান, F1, F2, H, প্রত্যেকটার মান আমরা যখন বসাবো এবং ক্যালকুলেশন করব আমাদের প্রচুরক নির্ণয় খুব সহজে হয়ে যাবে। তো দেখো প্রথমে এল এর মান আমরা কত বসাবো, 71 প্লাস F1 এর মান আমরা কত পেয়েছি, 4। তো 4টাকে বসাবো। এরপর দেখো F1 প্লাস F2, তাহলে F1 এর মান হচ্ছে 4 প্লাস F2 এর মান কত পেয়েছি, 2 পেয়েছি। তাহলে 2 বসালাম, তার সঙ্গে আমরা গুণ দেব কাকে, H কে। H এর মান হচ্ছে 5। এখন 71 প্লাস এখানে আমরা 4 5 20 লিখতে পারি। 4 এর সঙ্গে 5 কে গুণ, 4 5 20 এবং 4 আর 2 যোগ করলে কত হয়, 6। তাহলে দেখো এখানে 71 যোগ এখানে 20/6, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের যে মানটা আসে সেটা হচ্ছে 3.3। তো আমরা দেখো এখানে একটু মানটা বের করার চেষ্টা করি। 6 দিয়ে যদি আমরা ভাগ করি, তোমরা ক্যালকুলেটরও করতে পারবে, তারপরে আমি তোমাদের হাতে করাও শেখাই দিচ্ছি। তো 6 আমরা 20-এর ভিতর কয়বার যায়, 3 বার। 3 6 18। এখন বিয়োগ করলে আমাদের কত থাকে, 2 থাকে। তো এখানে দশমিক নিলাম, দশমিক নেওয়ার জন্য এখানে আমরা একটা শূন্য নিতে পারি। আবার দেখো 3 বার যায়, 6 20-এর ভিতরে 3 6 18। এভাবে কিন্তু বারবার আমাদের বিয়োগ করলে 2 আসবে এবং দশমিকের জন্য একটা করে শূন্য নেব। তাহলে আমরা যে ভাগফলটা যেটা পেলাম সেটা 20/3 সমান কত হলো, 3.3। এখন আমাদের যেটা করতে হবে, 71 এর সাথে এই 3.3 আমরা কি করব, যোগ করব। তাহলে 71 এর সঙ্গে 3 যোগ করলে হবে 74.3। এইটা হচ্ছে আমাদের এই অঙ্কের প্রচুরক নির্ণয়ের। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব সহজে বুঝতে পারছো। তো আমরা এই সারণী থেকে কিভাবে প্রচুরক নির্ণয় করতে হয় তোমরা আশা করি বুঝতে পারছো। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আমরা আগামী ক্লাসে অন্য কোনো গুরুত্বপূর্ণ কোনো টপিকস নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।